হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আপনারা কিন্তু ভালো করেই জানেন যে ছোটবেলা থেকেই আমার আরসি টয় কার বা আরসি প্লেন দিয়ে খেলতে দারুণ মজা লাগে। আপনাদের এটা আগেই আমি বলেছি। তো আমার কাছে কিন্তু অনেক আরসি টয় কার ছিল, সেগুলো দিয়ে আমি খুবই খেলতাম। তো আজকে আমার কাছে কি রয়েছে? তো আজকেও আমার কাছে একটা আরসি টয় কার রয়েছে, কিন্তু সেটা কিন্তু সাধারণ কোনো আরসি টয় কার না, সেটা একটু ইউনিক। আর সেটা হলো এইটা। তো এর ভিতরে ইউনিক কি আছে? তো এই আরসি টয় কারটা কিন্তু আপনাদের সাধারণভাবে মাটি দিয়ে মানে মেঝে দিয়েও চলবে, আবার তার সাথে দেয়ালে একদম স্পাইডারম্যানের মতন উঠে যাবে, আর দেয়াল দিয়েও এটা চলে বেড়াবে, আবার ছাদ দিয়েও এটা চলে বেড়াবে, একদমই ওখান থেকে পড়বে না, একদম স্পাইডারম্যানের মতন। তো আমার কিন্তু জিনিসটা খুবই ইউনিক লেগেছে, তো তার জন্য এটা আমি কিনে নিয়েছি। আর এইটার আজকে আমরা আনবক্সিং করবো আর রিভিউ করে আপনাদের দেখাবো যে এই জিনিসটা কেমন, আর এটার দাম কত নিয়েছে, আর এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিরা শুরু করা যাক। তো গাইজ, এই যে আমাদের সেই ইউনিক আরসি কার্ডটা, তো এটাকে এখন আমরা আনবক্সিং করব। কিন্তু তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমে আমাদের এই গাড়িটার যে নামটা আছে সেটা দেখা যাচ্ছে। তো এটা হলো ম্যাক্স রেসিং ক্লাইম ফোর্স। কিন্তু আমি এই গাড়িটাকে কিন্তু এই নামে ডাকবো না, আমি এই গাড়িটাকে ডাকবো স্পাইডারম্যান কার নামে, কারণ এটাকে আমার খুব ইউনিক লেগেছে, আর এটা খুব সহজেই আমাদের বাড়ির দেয়াল ক্লাইম করতে পারে। তো সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে 360 রোটেশন, মানে আমাদের এই গাড়িটা খুব সহজেই 360 রোটেশন করতে পারবে। আর এই পাশে এই গাড়িটার ছবি রয়েছে, আবার এই গাড়িটার নাম রয়েছে। আর গাড়ির বক্সটার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথমে লেখা আছে ওয়াল অ্যান্ড ফ্লোর ড্রাইভ। আমরা এই গাড়িটাকে খুব সহজে আমাদের বাড়ির মেঝে আর দেয়ালের উপরে চালাতে পারবো। আর এখানে লেখা আছে 360 রোটেশন। আর এই গাড়িটা আমাদের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই খুব সহজে করতে পারবে, রাইট অ্যান্ড লেফট খুব সহজে করতে পারবে। আর এর ভিতরে রয়েছে কিছু কিছু সুন্দর সুন্দর এলইডি। আর এখানে আবার দেখতে পাচ্ছেন 360 রোটেশনের ব্র্যান্ডিং। তো আর বেশি দেরি করবো না, তো চলুন ফটাফট করে আমরা এই গাড়িটাকে আনবক্সিং করে ফেলবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটাকে আমরা আনবক্সিং করে ফেলেছি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল রয়েছে। তো এটা কি ইংলিশে রয়েছে, আর এখানে কিছু চাইনিজেও রয়েছে। আপনারা যদি চাইনিজ পড়তে পারেন তো চাইনিজে পড়বেন, নাহলে ইংলিশে। আমরা পড়বো না, কারণ আমরা প্রো প্লেয়ার। তো ভাগো। তো এবার আমাদের দেখা যাচ্ছে আমাদের এখানে যে বক্স কন্টেন্ট, তো এখানে আমাদের গাড়িটা রয়েছে, আমাদের কন্ট্রোলারটা রয়েছে, আর এখানে আমাদের চার্জিংয়ের জন্য একটা কর্ড দেওয়া আছে। তো প্রথমে আমরা আমাদের গাড়িটাকে বের করে নেবো, যেটা আমাদের মেন হিরো। তো বেরিয়ে যাও ভাই। তো গাড়িটা কিন্তু আমি ভেবেছিলাম খুবই ভারী হবে, কিন্তু এটা খুবই হালকা। এতটা হালকা হবে আমি ভাবতে পারিনি, কারণ বেশি হালকা না হলেও এটা দেয়ালে ক্লাইম্ব করবেই বা কী করে, সেটাও ঠিক, তাই না? তো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা লুক, আর খুবই মডার্ন একটা লুক, খুবই কুল লাগছে কিন্তু এটা দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন ইনফ্রারেড সেন্সার রয়েছে আমাদের এখানে, যেটা রিমোটের জন্য আমাদের। আর এর পিছনে দেখতে পাচ্ছেন একটা অংশ রয়েছে। তো এখান দিয়েই আশা করি, মানে এই গাড়িটা যে দেয়ালের সাথে চিপকে থাকে তার পিছনে একটাই রিজন, এই আমাদের গাড়িটা যখন চলে তখন এখান দিয়ে হাওয়াটাকে ভিতর দিকে টানে। আর এই পাশের যে দুটো জিনিস রয়েছে একটু স্ট্রিপ টাইপের, এইটা কি করে আমাদের দেয়ালের সাথে এটাকে ধরে রাখতে সাহায্য করে, যাতে হাওয়াটা একদমই লিক না হয়। তো দেখতে পাচ্ছেন, আর এই পাশে কিছু এলইডি দেওয়া আছে, একটা দুটো তিনটে চারটে এলইডি দেওয়া আছে। এখানে একটা অন অফ সুইচ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে মোড আছে, একটা অফ মোড। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখানে দেখা যাচ্ছে অফ রয়েছে আপাতত, মাঝখানেটা হলো ফ্লোর, মানে মাঝখানে যদি এটা দিয়ে দাও তাহলে এখন যদি আমরা রিমোট দিয়ে এটাকে চালাই তাহলে এটা মাটিতে চলবে। আর এখানে রয়েছে ফ্লোর মোড, এটাকে ফ্লোর মোডে দিলেই এটা স্টার্ট হয়ে যাবে। দেখুন গাইস, স্টার্ট হয়ে গেছে, আর এখান দিয়ে হাওয়া টানতেও শুরু করে দিয়েছে। তো এটাই এর পিছনে বেসিক সায়েন্স, আর কিছুই না। আর এই যে চাকাগুলো দেখছেন এগুলো কিন্তু একদমই ফেক চাকা, এর মাত্র দুটো চাকা রয়েছে, একটা হলো এইখানে আর একটা এখানে। এই দুটো চাকার সাহায্যে কিন্তু আমাদের গাড়িটা পুরো চলে। তো এখানে আরেকটা পোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন, যেটার সাহায্যে আমাদের এখানে চার্জ দেবো আমরা। তো এর ভিতরে কিন্তু ইনবিল্ড ভাবে ব্যাটারি রয়েছে, আমাদের এক্সট্রা করে ব্যাটারি এর ভিতরে ভরতে হবে না। তো এটাকে এবার সাইডে রাখি আমরা। তো এবার আমাদের রিমোটটা আছে, সেই রিমোটটাকে আমরা বের করে নেবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন রিমোটটাও আমাদের খুব সুন্দর কোয়ালিটি রয়েছে রিমোটটার। আর এর ভিতরে কটা ব্যাটারি লাগবে সেটা আগে আমরা দেখে নেব। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে মোড দেখা যাচ্ছে, ফোকাসে আয়। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে মোড দেখা যাচ্ছে, এ বি সি, তিনটে মোড। তো এখানে কি কেসটা কি, আমাদের এখানে সি মোডে রাখতে হবে, কারণ আমাদের এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে দেখুন QC, মানে আমাদের এখানে সি মোডে রাখতে হবে। এখানে আমাদের এই রিমোটটা দিয়ে আমরা তিনটে, মানে এরকম তিনটে গাড়ি চালাতে পারবো, মানে একসাথে কন্ট্রোল করতে পারবো, মানে একসাথে না, মানে আলাদা আলাদা টাইমে। মানে যখন আমরা এ মোডে রাখবো, যদি আমাদের এখানে আরেকটা গাড়ি হতো যেটার QA থাকতো, তাহলে এই রিমোটটা দিয়ে আমরা ওই গাড়িটাকেও কন্ট্রোল করতে পারবো। সেটা বাদ দেন, অত দরকার নেই। এখানে একটা অন অফ সুইচ রয়েছে। তো এখন চলুন দেখা যাক আমাদের এই গাড়িটার পিছনে, মানে এই ব্যাটারিটার, ব্যাটারি বলে যাচ্ছি। তো আমাদের এই রিমোটটার পিছনে কটা ব্যাটারি লাগবে সেটা আমরা এখন দেখে নেবো ফটাফট করে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের 6টা ব্যাটারি লাগবে। তো চলুন ফটাফট করে আমরা ব্যাটারিগুলোর ভিতরে ভরে নেব।
তো গাইজ ব্যাটারি আমরা এর ভিতরে ভরে নিয়েছি। তো এখন এখানে সুইচ দিলে আমাদের এই রিমোটে দেখুন লাইন চলে এসেছে। তো এটাকে কি কন্ট্রোল খুবই সিম্পল, এই যে সামনে পিছনে রাইট লেফট আর এখানে এক্সট্রা করে রাইট আর লেফটের দুটো বাটন দেওয়া আছে। তো আমাদের এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেখানে হলো এই কর্ডটা। তো এইটার সাহায্যে আপনারা যে কোনো ফোনের চার্জার দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের এই গাড়িটাকে চার্জ দিতে পারবেন। তো আরেকটা ফিচার্স রয়েছে, ধরুন আপনাদের বাড়িতে কারেন্ট নেই বা আপনি কোথাও রয়েছেন, সেখানে গিয়ে আপনাদের এইটা চার্জ দিতে হবে। তো তার জন্য আমাদের রিমোটে একটা এক্সট্রা ফিচার্স রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে, এর ভিতরে আরেকটা কর্ড এখানে দেখা যাচ্ছে। তো এই কর্ডটার সাহায্যেই কিন্তু আপনাদের গাড়িটাকে আপনারা চার্জে বসাতে পারবেন। দেখুন আমরা চার্জে বসালে দেখুন গাইজ আমরা এটাকে চার্জে বসিয়েছি আর আমাদের এখানে গ্রিন লাইটটা জ্বলে গেছে, মানে রিমোটের সাহায্যেও আপনারা খুব সহজেই এই গাড়িটাকে চার্জ দিতে পারবেন। তো এই ফিচার্সটাও কিন্তু আমার দারুণ লেগেছে এখানে। তো চলুন এগুলোকে বাদ দেওয়া যাক এবার। তো গাইজ এটাকে আমরা লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের চলুন গাড়িটাকে একটু অন করে আমরা দেখে নিই। তো আমরা এখানে ফ্লোরে চালাচ্ছি আপাতত, তো আমরা এখানে মাঝখানে মোডটা দেবো। তো মাঝখানে মোডটা দিয়ে দেখি আমাদের গাড়িটা চলে কি না। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলছে গাড়িটা খুব সুন্দরভাবেই। দেখুন গাইজ আমাদের এই তলার যে চাকাগুলো দেখুন মুভ করছে। দেখুন যখনই গাড়িটা চালাচ্ছি আমাদের এলইডিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই জ্বলছে। দেখুন গাইজ দেখেছেন। তো আমাদের এখানে একটু উঁচু নিচু আছে, ওর জন্য ঠিকঠাক চলছে না। তো চলুন এই গাড়িটার যেটা কাজ, মানে এই গাড়িটা আমাদের ওয়াল ক্লাইম্বিং করতে পারে, তো সেটাই এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই গাড়িটা কেমনভাবে ওয়াল ক্লাইম্বিং করতে পারে। তো চলুন ফটাফট করে দেখা। তো গাইজ এই যে আমাদের সেই ইউনিক আরসি কারটা, তো চলুন এখন এটার যেটা কাজ, মানে এটা ওয়াল ক্লাইম্বিং করতে পারে, তো আমরা এখন সেটাই দেখবো। তো এটাকে আগে আমাদের স্টার্ট করতে হবে। তো তার জন্য কি আছে, এখানে 3টে মোড রয়েছে। তো আমরা যেটা ওয়াল মোড সেটা দিয়ে দেবো। আর দেখুন গাইজ এটা চালু হয়ে গেছে আর ভীষণ আওয়াজ হচ্ছে, আর দেখুন হাওয়াগুলো ভিতর দিকে কত সুন্দর টানছে। তো চলুন এখন আমরা এটাকে আমাদের দেয়ালে দিয়ে দেখবো। ও গাইজ দেখুন আমাদের এটা ওখানে কত সুন্দরভাবে আটকে গেছে, দেখুন একদম স্পাইডারম্যানের মতন। তো চলুন এখন আমরা আমাদের রিমোটটা দিয়ে এটাকে চালিয়ে দেখবো। ও গাইস দেখুন ভাই এ তো বিশাল মজা খেলে। ও ভাই তো গাইস এটা দেখছেন কত সুন্দর আমাদের ওয়ালের সাথে আটকে গেছে। আর দেখুন 360 স্পিন বলেছিলাম, দেখুন গাইস আমাদের গাড়িটা পুরো 360 ভাবে স্পিন করে। দারুণ তো। দেখলেন আমাদের এই গাড়িটা কিন্তু এই দেয়ালে খুব সুন্দরভাবে চলছে আর খুব সুন্দরভাবে স্টান্টও করতে পারছে। তো আমরা ভাবলাম এটা তো দেয়ালে এরকম ভাবে চলছে, তো আমরা একদম এটাকে যদি উল্টে দিই, মানে একদম ছাদের সাথে লাগিয়ে দিই, তাহলে কি হবে। তো সেটা এখন আমরা দেখবো। তো চলুন এখন আমাদের যে ছাদ আছে এই ছাদের উপরে আমরা এটাকে সেট করব, তারপরে দেখবো আমাদের এই গাড়িটা আদৌ আমরা চালাতে পারি কিনা, না নিচের দিকে এটা পড়ে যায়। তো চলুন তাদের করে দেখা যাক। তো গাইজ আমাদের গাড়িটা আমরা চালিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বাবন আমাদের উপরে উঠেছে। দেখুন একটা টেবিলের উপরে আরেকটা চেয়ার, তারপরে বাবন। তো এখন আমরা এটাকে ছাদের সাথে সেট করব। তো তাড়াতাড়ি করে ছাদের সাথে সেট করো ভালো করে। ওকে গাইজ আমাদের ছাদের সাথে সেট হয়ে গেছে, বাবন নেমে পড়ো। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিমোট আর ওই যে আমাদের গাড়ি। তো চলুন এখন আমাদের এই গাড়িটাকে ছাদের দিকে চালিয়েও দেখানো যায়। তো গাইজ দেখুন আমাদের ছাদে দিয়েও চলছে আমাদের গাড়িটা। ওয়াও
দেখলেন আমাদের এই ইউনিক আরসি কারটা কত সুন্দরভাবে চলছে। আমরা দেয়ালেও চালিয়েছি, ছাদেও চালিয়েছি, খুবই সুন্দরভাবে চলছে। দুই একবার একটুখানি এটা মিস ফায়ার মতন হয়েছে, মানে উপর থেকে পড়ে গেছে, আমরা ক্যাচ ধরে নিয়েছি, তো সেটা একটুখানি হতেই পারে, কারণ এটা অতটাও পারফেক্ট না। কিন্তু আমার মতে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আর খুবই ইউনিক একটা খেলনা। আর এটা দিয়ে খেলে কিন্তু আমি দারুণ মজা পেয়েছি। এমনকি আমি না, আমার বাড়ির সবাই, আমার বাবাও কিন্তু এটা দিয়ে খেলে ভীষণ মজা পেয়েছে। সবাই বাড়ি চালিয়েছি, বাবন, অসিত সবাই চালিয়েছে, আমাদের টিমের যত লোক আছে। তো আমার মতে এই জিনিসটা অনেক ভালো, কিন্তু একটু দামটা আমার একটু বেশি লেগেছে। কারণ এইটা আমি যে লোকাল মার্কেট থেকে কিনেছি, পাইকারি মার্কেট থেকে এটা আমার কেনা পড়েছে 620 টাকা মতন। তাও আপনারা যদি অনলাইন থেকে কেনেন, যেমন অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে, তাহলে কিন্তু এটা আপনাদের 900, 1000 বা 1200 এর নিচে একদমই পাবেনই না। তাও আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা যদি কিনতে চান ওখান থেকে গিয়ে কিনতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই ওয়াল ক্লাইম্বিং কার বা এই স্পাইডারম্যান কারটা আপনাদের ভালো লেগেছে। আর যদি কারটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আজকের ভিডিওটা কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।